এই মামলায় সর্বমোট জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ 50 জনকে সাজা দিয়েছিলেন। প্রত্যেকেই আলাদা আলাদা রিভিশন অ্যাপ্লিকেশন ফাইল করেছে। অন্যান্য রিভিশনগুলো এখনও শুনানি অপেক্ষায় আছে। সেটিও হয়তো পরবর্তীকালে তারা শুনানি করবেন এবং এই বিষয়ে হয়তো যথাযথ জাজমেন্ট হবে। দেখেন, আমি এই কেসটি আমি যদি ওভারঅল আপনি দেখেন, এইটি একটি মিথ্যা মামলা। 30/8/2002 সালের একটি ঘটনা দেখে তারা 14 সালে এসে একটা মামলা ফাইল করে। সেই মামলাটি প্রথমবার ম্যাজিস্ট্রেট কোর্টে খারিজ হয়। দায়রা আদালতে রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করেছিল, সেই মামলা সেখানেও খারিজ হয় এবং পরবর্তীকালে 12 বছর পরে তারা দুইটি আলামত দেখায়। দুইটি গুলির খোসা তারা দেখায় ক্ষেতের আইল থেকে, সেটা উদ্ধার হয়েছে। আপনি বিশ্বাস করতে পারেন যে 30/8/2002 তারিখ থেকে 12 বছর ক্ষেতের আইলে গুলির খোসা ওইভাবে পড়ে থাকবে? আর যদি কোনো নেতার মুজিব কোট যদি ছিঁড়ে ফেলে, সেই ছেঁড়া কোট 12 বছর কেউ ঘরের মধ্যে রেখে দিবে? এই সময়ের মধ্যে দুইবার আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, কিন্তু তারা এই বিষয়ে কোনো কমপ্লেন ফাইল করেন নাই। পরবর্তীকালে আমাদের এখানকার একজন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, আমি তার নাম বলতে চাই, যে জনাব SM মুনির, তিনি অতি উৎসাহী হয়ে তিনি পুলিশ প্রটোকল নিয়ে, গাড়ি নিয়ে, বহর নিয়ে তিনি সাতক্ষীরা যেতেন এবং সেখানে আরেকজন আমাদের এই কোর্টের একজন আইনজীবী সেই জায়গার থেকে তিনি MP ইলেকশন করবেন বলে জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ বিএনপির নেতৃবৃন্দদেরকে যদি কনভিক্ট করা যায়, এই মামলায় যদি শাস্তি দেওয়া যায়, তাহলে আমাদের ওই বন্ধু উনি MP হতে পারেন। আর সেখানে তার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের একজন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল তার ক্ষমতা এবং নিয়মের বহির্ভূতভাবে তিনি সরকারি সমস্ত প্রটোকল নিয়ে বেআইনিভাবে আদালতকে প্রভাবিত করে সেই মামলাগুলো রায় দেন। তো সঙ্গত কারণেই এই সমস্ত কথাগুলো রেকর্ডে আছে, সাক্ষীতে এসছে। ব্যক্তিগতভাবে আমি সাতক্ষীরে গিয়ে এই মামলাটি করার সুযোগ আমার হয়েছে। সেখানে জনাব হাবিবুল ইসলাম হাবিব যে 30/8/2002 তারিখে তিনি ঢাকায় ছিলেন, তিনি বিএনপির পার্টি অফিসে বসে বিবিসির সাথে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই রেকর্ড আমরা দেখিয়েছি। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, তিনি ওই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ঘটনার তারিখে। জনাব হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় ছিলেন, তিনি আদালতে গিয়ে সাক্ষ্য দিয়েছেন, কিন্তু ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব এই সাক্ষ্যগুলো বিবেচনায় নেন নাই। সেইগুলো বিবেচনা না করে তারা তখন হাবিবুল ইসলাম হাবিবকে এই মিথ্যা মামলায়, তিনি ঘটনাস্থলেই ছিলেন না, তাকে এই মামলায় কনভিক্ট করে এবং আমাদের অনেক সেই সাতক্ষীরা আদালতে প্র্যাকটিসরত সেখানকার সিনিয়র কয়েকজন আইনজীবীকে ওই মামলার মধ্যে সম্পৃক্ত করে, শুধুমাত্র তারা বিএনপি করে বলে। এবং আমরা বিশ্বাস করি যে অন্যান্য যারা কনভিক্টেড আছেন এবং তারা যদি এই মামলাটা অনারেবল হাইকোর্ট ডিভিশনে যদি শুনানি করেন, আমি বিশ্বাস করি যে প্রত্যেকে নিয়ে বিচার পাবেন। যখন কোনো নারাজি অ্যাপ্লিকেশন ফাইল করা হয়, সেই নারাজি অ্যাপ্লিকেশনটাকে পিটিশন অফ কমপ্লেন্ট হিসেবে বিবেচনা করতে হয় এবং সেটির জন্যে 200 ধারায় পরীক্ষা করতে হয়, কিংবা ফৌজদারি কার্যবিধি 202 ধারায় সেটি পরবর্তী কোর্স অফ অ্যাকশন আইনগতভাবে ওইটি প্রতিপালন করতে হয়। কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি 156(3) ধারা মতে সরাসরি এইটিকে FIR করার জন্যে যে নির্দেশনা দিয়েছিলেন বাদীকে পরীক্ষা করার পর, সেটি ছিল প্রথমত একটি আইনগত ভুল। যাই হোক, সেই মামলাটি FIR হওয়ার পরে সেখানে তৎকালীন সরকারের নির্দেশপ্রাপ্ত হয়ে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা একটি মিথ্যা চার্জশিট দাখিল করেন। সেই চার্জশিটে জনাব হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা এবং কলারোয়ার অত্যন্ত জনপ্রিয় MP, সাবেক দুইবারের নির্বাচিত MP, তাকে সেই মামলার মধ্যে সম্পৃক্ত করে এবং অন্যান্য বিএনপির নেতৃবৃন্দদেরকে সেই মামলার মধ্যে সম্পৃক্ত করে। এবং এই প্রথমবার 2014 সালে, অত্যন্ত আপনারা আশ্চর্যিত হবেন যে ওই ক্ষেতের আইল থেকে 2টি গুলির খোসা উদ্ধার দেখালেন। এই 2002 সাল থেকে 14 সাল পর্যন্ত 12 বছর একটি মুজিব কোট, ছিঁড়া মুজিব কোট আলামত হিসেবে দেখালেন।
এবং বলা হলো যে এই যে আওয়ামী লীগ দুইবার করে ক্ষমতায় আসলো তারা মামলা করলেন না, অথচ এই গুলির খোসা এবং এই ছেঁড়া মুজিব কোর্ট এগুলো নাকি তা বাদীর হেফাজতেই ছিল। এটি তারা আদালতে দিলেন না, এটি কোনো পুলিশ স্টেশনে তারা জমা দিলেন না, এই বিষয়ে তারা কোনো জিডি এন্ট্রি করলেন না, এইটি তারা তাদের হেফাজতেই ছিল বলে তারা দাবি করলেন। এইরকম একটি ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে বিগত সরকারের আমলে একটি আজ্ঞাবহ আদালত তাকে বিভিন্ন ধারায় 10 বছরের সাজা প্রদান করেন। 307, 440, 506, 500 এবং 148, 49 ধারায় তাকে সর্বমোট 10 বছরের সাজা প্রদান করেন। আমরা এই আদেশের বিরুদ্ধে মহামান্য দায়রা আদালতে আমরা আপিল ফাইল করেছিলাম, কিন্তু তৎকালীন সরকারের আমলে দায়রা আদালতও তার এই সাজাটি বহাল রাখে। তার প্রেক্ষিতে আমরা এই দায়রা আদালতের রায়ের পরে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আমরা রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম। জনাব হাবিবুল ইসলাম হাবিবের ছাড়াও অন্যান্য আসামিদের পক্ষেও রিভিশনাল অ্যাপ্লিকেশন হয়েছে, কিন্তু আমরা জনাব হাবিবুল ইসলাম হাবিবের যে রিভিশনাল অ্যাপ্লিকেশনটি এটি সেপারেট অ্যাপ্লিকেশন ছিল, সেই অ্যাপ্লিকেশনটা বিগত বেশ কিছুদিন যাবৎ শুনানি হয়। আজকে মাননীয় আদালত সেটির উপরে রায় প্রদান করেন। মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আলী এবং মাননীয় বিচারপতি জনাব তাহসিন আলী দ্বৈত বেঞ্চে আজকে এই মামলায় রায় ঘোষণার মধ্যে দিয়ে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে এই মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন, আমাদের রিভিশনটি রুল অ্যাবসলিউট করেছেন এবং নিম্ন আদালত এবং দায়রা আদালতের যে রায় দুটি তার বাতিল ঘোষণা করেছেন এবং আজ থেকে তার আর ওই মামলায় আর তিনি অভিযুক্ত নন।